90% মানুষকে একটা প্রশ্ন বারবার বিরক্ত করে যে তাদের অনেক বন্ধু বান্ধব হস্তমৈথুন করে, নোংরা ভিডিও দেখে, প্রত্যেক সপ্তাহে গার্লফ্রেন্ড বদল করে, কিন্তু তারা খুব আনন্দে আছে। কিন্তু আমি নো পিএমও পালন করছি, তাও আমার জীবনে কোনো পরিবর্তন আসছে না। আমার ভিতরে আত্মবিশ্বাসের ঘাটতি আছে। কি নো পিএমের মাধ্যমে আমার জীবনে পরিবর্তন আসবে? যে সংরক্ষণের ফলে আমার ব্রেন কি আসলেই শক্তিশালী হয়ে উঠবে? তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি। এই সঠিক উত্তরটি জানার জন্য ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। মানুষের ব্রেন বুদ্ধির কোনো শেষ নেই। মানুষ সুই থেকে শুরু করে চাঁদে রকেট হয়ে যাওয়া পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে। ঠিক হয়তো আপনি বুঝতেই পারছেন যে মানুষের ব্রেন কতটা ক্রিয়েটিভ আর কতটা শক্তিশালী হয়। তো আপনি কি জানেন আমাদের ব্রেনের গঠনে সিটিন নামক একটি তথ্য ইম্পর্টেন্ট একটি রোল প্লে করে? আমাদের ব্রেন একটা সুপার কম্পিউটারের থেকেও 30 গুণ বেশি দ্রুতগামী। আমরা সারাদিনে প্রচুর পরিমাণে ক্যালকুলেশন করে থাকি। এর ব্রেনে কোটি কোটি চিন্তা ভাবনা ঘোরাফেরা করে। সেই কারণে আমাদের ব্রেনের বহু সংখ্যক টিস্যু নষ্ট হয়ে যায়। সেই সমস্ত টিস্যুকে রিপেয়ার করে এবং নতুন টিস্যু সাহায্য, ফলে আমাদের ব্রেন কোনো রকম ক্লান্ত ছাড়া দিনরাত পরিশ্রম করতে পারে। এর থেকে হয়তো আপনি এটা বুঝতেই পারছেন যে সিথিন আমাদের ব্রেনের জন্য আসলে কতটা ইম্পর্টেন্ট। আর আপনি কি জানেন সিথিন নামক তথ্যটি আমাদের ব্রেন কোথা থেকে সংগ্রহ করে? একটু মন দিয়ে ভেবে দেখুন। আপনাদের মধ্যে অনেকে এটা বুঝতে উপাদানের কথাটা বলছি, সেটা হয়তো বীর্য। এই লেসিথিন হলো বীর্যের একটি মুখ্য উপাদান। এন্ড এখন আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি এটা হয়তো আপনাদেরকে অবাক করে দেবে। এখন যেটা আমি আপনাদেরকে বলতে চলেছি সেটা মনোযোগ সহকারে শুনুন। সিম আসার পর মোবাইল ডেটা অনেক বেশি সস্তা হয়ে গেছে। স্মার্টফোন প্রত্যেক মানুষের পকেট পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ, এই ডিজিটাল পরিবর্তনের ফলে অনেক বেশি চেঞ্জেস এসছে। বহু মানুষের ইনকাম সোর্স বেড়েছে, এমপ্লয়মেন্ট পেয়েছে বহু মানুষ। তো এই ডিজিটালাইজেশনের একটা ডার্ক সাইডও আছে। সস্তার ডেটা, ইন্টারনেটের কারণে নোংরা ভিডিওর মতো নোংরা জিনিস প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। সমস্ত ছোট ছোট বাচ্চারা তাদের রিলেটিভ মানে আঙ্কেল এদের নাম বলতে পারে না, তাদের হাতে স্মার্টফোন পৌঁছে গেছে। এই কারণেই নোংরা ভিডিও নামক রাক্ষসী ছোট ছোট বাচ্চাদের মাথা খারাপ করে দিচ্ছে। হয়তো অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন সমস্ত বাচ্চাদের পড়াশোনা করার বয়স, গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মানুষকে আর নোংরা ভিডিওর কাছে যেতে হয় না। এমনকি ব্লু ফিল্ম, নোংরা ভিডিও, পর্ন ভিডিও এই মানুষের হাতের কাছে চলে আসে। এই নোংরামির শিকার হচ্ছে সেই সমস্ত বাচ্চারা এখনো পর্যন্ত টিনেজেও পৌঁছায়নি। তো ছোট বয়সে যখন বাচ্চাদের কেরিয়ার ও পড়াশোনায় ফোকাস করা উচিত, এই সময় তারা হস্তমৈথুনের নরকে হারিয়ে যায়। নিজের সব থেকে মূল্যবান ধাতু বীর্যকে নষ্ট করা শুরু করে। বহু রিসার্চের দ্বারা এটা প্রমাণিত হয়েছে যে যখন আমরা প্রচুর পরিমাণে হস্তমৈথুন করি, তখন আমাদের শরীর বীর্য উৎপন্ন করার জন্য আমাদের ব্রেন লেস্কিন শোষণ করতে শুরু করে। তার কারণে একটা সময় পর ব্রেন অনেক দুর্বল হতে। যদি আমরা হস্তমৈথুন, নোংরা ভিডিও এবং নোংরা জিনিসের দিক থেকে আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিই, বীর্য সংরক্ষণের দিকে মন স্থির করি, তাহলে সেই বীর্যই ধীরে ধীরে আমাদের ব্রেনকে সুপার পাওয়ারফুল করে তুলবে। গ্রিক ফিলোসোফার সক্রেটিস, পাইথাগোরাস, অ্যারিস্টোটল, চাণক্য এর মতো মহান বুদ্ধিজীবী, বিজ্ঞানী, আমি বিবেকানন্দের মতো হলো এরা সেই মানুষ যারা বীর্যের ইউনিভার্সাল পাওয়ার সম্পর্কে ভালোভাবেই জানতেন। দুঃখের বিষয় হলো এমন অনেক ইয়ং জেনারেশন আছে নোংরা ভিডিও দেখে এটা বলে আমরা তো সেক্সের নলেজ পাওয়ার জন্য নোংরা ভিডিও দেখে থাকি, হস্তমৈথুন করি না, আমরা শুধুমাত্র কিভাবে ওইসব করতে হয় সেই সমস্ত জানার জন্য ওটা দেখি। আমাদের ফ্রেন্ড সার্কেলের কেউ না জানা নিয়ে আমাদেরকে হাসি ঠাট্টা না করতে পারে। তো ভাই, যারা এমনটা মনে করে তাদেরকে আমি বলবো, তোমরা যা নোংরা ভিডিও দেখো এটা আসলে অরিজিনাল সেক্সই নয়। আমি এটা বিশ্বাস করি যে সেক্স কোনো খারাপ জিনিস নয়, এটা একটা ন্যাচারাল প্রসেস। মাধ্যমে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য উপযুক্ত বয়স লাগে। নোংরা ভিডিও আপনাদের সেক্সের সঠিক নলেজ দেয় না। আসলে নোংরা ভিডিও অথবা ব্লু ফিল্মে আপনাদেরকে নলেজ দেওয়ার নামে বোকা বানানো হয়। সব থেকে বড় কথা হলো ওই নোংরা ভিডিওগুলিতে মেয়েদেরকে মজা নেওয়ার জিনিস হিসাবে ইউজ করা হয়, তাদেরকে সম্মান দেয় না। আপনার ব্রেনে ভীষণ খারাপ প্রভাব ফেলে, জীবনকে একেবারে নষ্ট করে দেয়। আপনি মানুন কিংবা নেই মানুন, বেশিরভাগ লোক কিন্তু এই সমস্ত নোংরা ভিডিও দেখে শুধুমাত্র হস্তমৈথুন করার জন্যই। তো আপনি এই সেক্স আর হস্তমৈথুনের গলদ ধাঁধায় আটকে যান না। আপনার উপযুক্ত বয়স পর্যন্ত নো পিএমও পালন করতে পারেন। উপযুক্ত বয়স হলেই তখনই আপনি সেক্সের সম্বন্ধে নলেজ অর্জন করতে পারেন। কিন্তু আপনি নো পিএমও পালন করার মাধ্যমে আপনার জীবনের গোলকে সহজেই অ্যাচিভ করতে পারবেন। একজন সত্যিকারের ব্যক্তির কোনো কাজ করাটাই কিন্তু অসম্ভব নয়। পৃথিবীতে এমন অনেক প্রজাতি আছে তারা জেনে হোক বা না জেনেই নো পিএমও পালন করে থাকেন। দেশের বিভিন্ন মানুষেরা তাদের দিক থেকে বেঁচে থাকার জন্য নো পিএমও পালন করে থাকেন। হয়তো এটাও ভাবছেন যে আমি গভীরভাবে হস্তমৈথুনের নেশায় ডুবে গেছি, এখন চাইলেও আমি এর থেকে বাইরে বেরিয়ে আসতে পারবো না। তো ভাই, এই চিন্তা ভাবনা একদমই ভুল। কারণ হস্তমৈথুন হলো শুধুমাত্র একটা খারাপ অভ্যাস, আর খারাপ অভ্যাস যখন চাইলেই তখন বদলানো যায়। এটা শুরুতে একটু কষ্টকর বলে মনে হয়, তো অসম্ভব তো মোটেই নয়। কোনো অভ্যাস থেকে বাড়িয়ে আসার জন্য আপনাকে সেই অভ্যাসের মনোবিজ্ঞান জানতে হয়। এই অভ্যাসের মনোবিজ্ঞানটা খুবই সিম্পল। অভ্যাসটিকে ত্যাগ করার জন্য অন্য আরেকটি ভালো অভ্যাস শুরু করুন। যদি কোনো ভালো অভ্যাস খুঁজে না পান, তাহলে আপনি এক্সারসাইজ, জিম ইত্যাদি করতে পারেন।
যখন আপনার মনে খারাপ চিন্তা ভাবনা আসবে, আপনি এক্সারসাইজ করতে শুরু করে দিন। তখন আপনার খারাপ চিন্তা ভাবনা অটোমেটিকলি আপনার কাছ থেকে সরে যাবে। করলে আপনার বডিও ধীরে ধীরে বিল্ড হতে থাকবে এবং খারাপ চিন্তা মাথা থেকে সরে যাবে। তো আপনার ব্রেনকে পাওয়ারফুল করে তুলতে পারবেন। সময় আপনার শুধু একটা কথাই মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে অসম্ভব বলে কিছুই হয় না। একটা হাত না থাকা সত্ত্বেও একজন গোল্ড মেডেল জিততে পারে, একটা পা না থাকা সত্ত্বেও একজন হিমালয়ে চড়তে আপনি কেন পারবেন না? আপনার কাছে অনেক রকম অপরচুনিটি আছে। কেউ আপনার একটা ভালো জীবন গড়ে তোলার চেষ্টায় সেই সমস্ত খারাপ অভ্যাস চেঞ্জ করতে পারবেন। চলুন এখন রেডি হয়ে যান নিজের জীবনকে একটি নতুন রাস্তা দেখানোর জন্য। এখনই আমাদের কমেন্ট বক্সে ইয়েস আই ক্যান ডু ইট লিখে সঙ্গে এই জার্নিতে অংশগ্রহণ করুন। আজকের এই ভিডিওটি আপনার লাইফে একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন সেই সকল বন্ধু বান্ধবদের। অনেক চেষ্টার পরেও কিছুতেই এই নোংরা অভ্যাস থেকে বেরোতে পারছে না, এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য